রাত তখন আনুমানিক 2:15। তখনকার ঢাকা শহর এখনকার মতো এমন কোলাহলপূর্ণ ছিল না। এখন যেখানে বিশাল এক্সপ্রেসওয়ে আর ফ্লাইওভারের জঞ্জাল, তখন সেখানে ছিল চওড়া কিন্তু একদম নির্জন রাস্তা। রাস্তার দুপাশে সোডিয়াম লাইটের সেই চেনা হলুদ আলো কুয়াশায় মিশে এক অদ্ভুত মায়াবী কিন্তু ছমছমে পরিবেশ তৈরি করত। তানভীর তার প্রিয় সাদা রঙের টয়োটা করোলা ডিএক্স গাড়িটা চালিয়ে উত্তরা থেকে গুলশানের দিকে ফিরছিল। এক বন্ধুর গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। আড্ডা দিতে দিতে বেশ দেরি হয়ে গেছে। গাড়ির ড্যাশবোর্ডে রাখা সনি ক্যাসেট প্লেয়ারে বাজছিল সেই সময়ের জনপ্রিয় ব্যান্ড সোলসের একটা গান। ভলিউমটা সে একটু কমিয়ে রেখেছিল, কারণ গভীর রাতে একা ড্রাইভ করার সময় এই নীরবতা তার বেশ ভালোই লাগছিল। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা পার হওয়ার পর রাস্তাটা একদম জনমানবহীন হয়ে পড়ল। নিকুঞ্জ এলাকাটা তখন আজকের মতো এত জমজমাট ছিল না। রাস্তার দুপাশে ঘন ঝোপঝাড় আর বিশাল সব রেনট্রি গাছ। রাস্তার এই অংশটায় সোডিয়াম লাইটগুলো প্রায়ই নষ্ট থাকত। আজও তার ব্যতিক্রম হয়নি। হুট করে আলো কমে গিয়ে অন্ধকার যেন আরও ঘন হয়ে এলো। হঠাৎ তানভীর লক্ষ্য করল রাস্তার বাঁ পাশে একটু দূরে কেউ একজন দাঁড়িয়ে আছে। ঘন কুয়াশার কারণে প্রথমে স্পষ্ট বোঝা যাচ্ছিল না।